জয় জয় রাধে জয় রাধে জয় রাধে জয় জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। प्रेम से बोलो मधुमय श्री धाम वृंदावन धाम की ब्रजेश्वरी श्रीमती राधा रानी की भगवान श्री कृष्ण की सरो गोस्वामी की आपन आपन गुरु चरण की जय जय श्री राधे मधुर श्री धाम वृंदावनी नंद যশোদার আনন্দ দুলাল কৃষ্ণ গোপাল বেলি পূর্বাহ্নকালে দাদা বলরামকে সাথে নিয়ে আর দ্বাদশ সখা নবলক্ষ ধেনুবৎস সঙ্গিনী গোবর্ধনে গোষ্ঠ গোচারণে গেলেন। গোষ্ঠ লীলায় মহাপ্রভু খেলতে খেলতে সকাদের সঙ্গে আমার শ্রী গোবিন্দ হঠাৎ করে সুবলের বদনখানা দেখে শ্রীমতী রাধারানীর বদন চন্দ্রিমার কথা মনে পড়ল। আর তো খেলা ভালো লাগে না, ভগবানের হৃদয়ে হলো ভাবান্তর, সূক্ষ্ম ভাব থেকে মধুর রসে ভাবান্তর হচ্ছে। তাই গোবিন্দ সুবলকে ডেকে বলছে, সুবল খেলা ভালো লাগে না ভাই, চল তুই আর আমি মিলে একটু বনভ্রমণ করে আসি। সুবল করিয়া সঙ্গে বিপিন বিহার রঙ্গে সুবল করিয়া সঙ্গে বিপিন বিহার সুবল করিয়া সঙ্গে বিপিন বিহার রঙ্গে। একটা আউটপুট চলো আর মনিটর গুলো চলো, এটা বন্ধ করো। সঙ্গে একটা আউটপুট ছোট করে চলো আর মনিটর চলো। রসময় বিদগধূষে তারা যাই বলে আর ভজন কথা যাই বলে আজি সুবল সখার কণ্ঠে ধরে যাই বলে আর ভজন কথা। সুবল সখার কণ্ঠে ধরে যাই বলে সুবলের কণ্ঠ ধরে গোবিন্দ সুবল করিয়া সঙ্গে বিপিন বিহার রঙ্গে। পদাবলীর অর্থ বুঝতে হবে। বিপিন বিহার রঙ্গে মানে কি? বিপিন মানে হচ্ছে বন, বিহার মানে হচ্ছে ভ্রমণ করা, ঘুরে আসা, আর রঙ্গে রঙ্গে মানে কি? ছলনা করা। কেমন ছলনা? যেই কাজটা করতে এসেছি সেটা না বলে অন্যটা বলা, এটাকে বলে ছলনা। উদ্দেশ্য কিন্তু বনভ্রমণ নয়, উদ্দেশ্য হচ্ছে রাধারানীর সঙ্গে দেখা করা। কিন্তু বনভ্রমণের ছলনায় সুবল সখাকে নিয়ে গোবিন্দ আজ বিপিন বিহার রঙ্গে রসময় বিরগ দোষেন। মধুর কথা বলতে বলতে বনভ্রমণে যাচ্ছেন। এমন সময় রাধা কুণ্ড তীরে আসি কুসুম কাননে বসি। রাধা কুণ্ডের তীরে আসি কুসুম কাননে বসি। শোভা দেখে অতি অনুপম, শোভা দেখে বনভ্রমণের কথা বলে গেলেন কোথায়? বৃন্দাবনে শ্রীকুণ্ড রাধা কুণ্ডের তীরে। সুবল কৃষ্ণ দুই ভাই বসে বসে
রাধাকুণ্ডের অপ্রাকৃত শোভা দর্শন করছি। একেরে সখা নয়ন ভরে, সখা নয়ন ভরে, আমার রাধা কুণ্ডে তীরের শোভা দেখরে সখা নয়ন ভরে। আমার ধীরের শোভা দেখলে সখা নয়ন ভরে। সখারে যেমন নাম তেমন ধাম, দেখে না সখা নয়ন ভরে। তেমন ধাম দেখলে সখা নয়ন ভরে। যেমন নাম তেমন ধাম, কেমন? এটাই শ্রী রাধা কুণ্ড, যেখানে মতে প্রিয়তমা শ্রীমতী রাধারানী সখী সঙ্গে করে সারা জীবন এখানে বিরাজিত থাকেন। বল তখনও ছিলেন, এখনো আছেন, ভবিষ্যতেও থাকবে। রাধা কুণ্ডের এমন মহিমা, রাধা কুণ্ডে যদি কেহ করে স্নান, রাধা সম প্রেম কৃষ্ণ তারে করে দান। বল রাধা কুণ্ডের মহিমা বড়, কিন্তু যেই কুণ্ডে বসে বসে আজ ভগবান শ্রীকৃষ্ণ সুবল সখাকে নিয়ে বসে আছে, রাধা কুণ্ডের অপ্রাকৃত শোভা দর্শন করছে। যেমন নাম তেমন ধাম, যেমন নাম তেমন ধাম। দেখে রে সখা নয়ন ভরে, যেমন নাম তেমন ধাম। দেখরে সখা নয়ন ভরে, যেমন নাম তেমন ধাম। আর এদিকে শ্রীমতী রাধারানী সকালবেলা ঘুম থেকে উঠে একটা চম্পা ফুলের মালা গেঁথেছে। আর মালা গেঁথে মনে মনে চিন্তা করছেন, মালা তো আমি গাঁথলাম, কিন্তু আমি বধূর গলায় পরাবো কেমন করে? মালা তো গাঁথলাম, কিন্তু গলায় পরাবো কেমন ভাবি। এমন সময় পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন বৃন্দা দেবী, অন্যতম রাধারানীর সখী। কে বৃন্দা? আমরা কীর্তন করি না, নমো নমো তুলসী কৃষ্ণ প্রেয়সী, ব্রজের রাধা কৃষ্ণ সেবা পাবো এই অভিলাষ। যিনি সদা সর্বদা কৃষ্ণ প্রেয়সী, যিনি ভক্তি দেবী, যার কৃপা ছাড়া ভক্তি লাভ হয় না, যার কৃপা ছাড়া গোবিন্দ চরণ পাওয়া যায়, সেই বৃন্দা দেবী হেঁটে চলে যাচ্ছেন রাধারানীর কুঞ্জের পাশ দিয়ে। বৃন্দা দেবীকে দেখে আনন্দিতা হয়ে বিনোদিনী ডাকলেন, বৃন্দে বৃন্দে একবার শুনে যা। বৃন্দা দেবী বললেন, রাধে এমন অসময়ে ডাকলি কেন? রাধারানী বললেন, সখী রে, আজ আমি বড়ই আশা করে একটা চম্পা ফুলের মালা গেঁথেছি, আমার বধূরে গলায় পরাবো বলে। কিন্তু আমার তো সাধন নাই, ভজন নাই, ডাকার মতো ডাকতেও জানি না, কেমন করে পরাবো বল? তাই বৃন্দে, আজ তুই আমার মরম সখী হয়ে আমার এই গাথা মালাখানা ওই যে গোষ্ঠ গোচারণে আমার শ্রান্ত ক্লান্ত বধূর গলায় পরাই দিবি। বৃন্দা বলছে, ওরাই মালা না হয় আমি পরাবো, কিন্তু আমি যদি তোর হাতের গাথা মালা গোবিন্দকে পরাই, তাহলে তোর লাভ কি হবে? ধর মালাটা আমি নিয়ে গোবিন্দকে পরাইয়ে দিলাম, তাহলে তোর লাভ কোথায়? তুই তো আর দেখতেও পাবি না, সেবাও করতে পারবি না, তোর লাভটা কোথায়? তখন রাধারানী বলছে, বৃন্দে লাভ একটা আছে, কি জানিস? তুই যদি আমার চম্পক ফুলের মালাখানায় আমার বধূর গলে পরাস, আর ফেরবার সময় নয়ন ভরে আমার বধূর ভুবন মোহন রূপখানা দেখবি, আর যাওয়ার সময় তুই আমার বাড়ির পাশ দিয়ে যাবি, আর যেতে যেতে যেই রূপ তুই দেখে এসেছিস সেই রূপের কথাই আমার কাছে বর্ণনা করবি।
আর তুই যেমন বর্ণনা করবি আমি হৃদয় মাঝে রূপ একে যে নিব হৃদয় হরি বল হরি বল হরি বল আমার হৃদয় মাঝে রূপ একে যে নিব আমার গাথা মালায় শ্রী গোবিন্দের রূপ হৃদয় মাঝে একে যে নিব শ্রী গোবিন্দ হৃদয় মাঝে রেখে দেব। এটা হচ্ছে প্রেম, ভালোবাসা। যেই প্রেমের কাছে আজ সমস্ত বিশ্ব চরাচর মাথা নত করে নমস্কার করে। রাস্তাঘাটেও তো প্রেম ভালোবাসা আছে, আছে না বাবা? ভালোবাসার দিবস আছে, সেই ভালোবাসাকে কেউ প্রণাম করে, পূজা করে, করে কাকে? রাধা গোবিন্দের প্রেম। এটাই তো প্রেম। বধূ আর সঙ্গ যদি আমি করতে না পারি, তুই যাওয়ার সময় আমাকে বধূর রূপের বর্ণনা দিবি। সেই রূপের কথা শুনে আমি আমার হৃদয় মাঝে বধূর রূপ খানি এঁকে কেমন কৃষ্ণ মোহন। তখন বৃন্দা দেবী রাধা চরণ ধুলি মাথায় নি, ওই চম্পক ফুলের মালাটি নিয়ে বৃন্দা দেবী হেন কালে আসিয়া সেখানে মিলে। বৃন্দা দেবী হেন কালে আসিয়া সেখানে আমার বৃন্দা দেবী হেন কালে আসিয়া সেখানে মিলে। আমার বৃন্দা দেবী হেন কালে আসিয়া সেখানে চম্পকের মালা করে করি করি, চন্দনের মালা করে 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 মালাখানা বৃন্দা দেবী নিয়ে যাচ্ছেন আর নিজের বসনাঞ্চল দিয়ে ঢেকে মালাটা নিয়ে যাচ্ছে। কেন? শিক্ষা দিলে। লীলা কীর্তন থেকে আমরা কি শিখব? ভগবানের সেবায় যদি কোনো বস্তু আমরা নিয়ে যাই, আমরা যখন ভোগ রান্না করে ভগবানের সামনে নিয়ে যাই, কেমন ভাবে নিয়ে যাই? ঢেকে নিয়ে যাই না? যদি অন্যজনের নজর পড়ে, অন্য কারো দৃষ্টি পড়ে, কৃষ্ণ সেবায় লাগবে না কৃষ্ণ সেবায় লাগবে না আনের নয়নে পড়লে তবে কৃষ্ণ সেবায় লাগবে না করলে করে কৃষ্ণ সেবায় লাগবে না। তাই বৃন্দা দেবী ওই মালাটাকে ঢেকে নিয়ে যাচ্ছে। যাই বলে আরে রাধে রাধে, যাই বলি আরে রাধে রাধে, জয় বৃন্দাবন বিলাসিনী, যাই বলে আরে রাধে রাধে, বল বৃন্দাবন বিলাসিনী, যাই বলি আর রাধে। আহা জয় রাধে জয় রাধে, যাই বলে আর রাধে রাধে, জয় রাধে জয় বলি আর রাধে রাধে, জয় রাধে জয় রাধে জয় রাধে জয় জয় রাধে, জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। ওই মালাটি নিয়ে গিয়ে বৃন্দা দেবী দেখতে পাই কি সুবল কৃষ্ণ দুই ভাই রাধা কুণ্ডের তীরে বসে আছেন। এখন বৃন্দা দেবী মনে মনে চিন্তা করছেন, মালাটি যদি আমি গোবিন্দের গলায় পরাই, রাধারানীর গাথা মালা, কাকে পরাতে বলেছি? গোবিন্দকে পরাতে বলছি। কিন্তু এখানে বিচার করতে হবে, সুবল কৃষ্ণ দুই ভাই একসঙ্গে বসে আছে, মালাটি আমি কাকে পরাই? আমাকে যে মালা দিল কি আমি কাকে পরাবো? কেন? গোবিন্দের গলায় পরালেই হয় গোবিন্দের মালা, কিন্তু না, সুবল ভক্ত ভগবান নিজেই বলেছেন শ্রীমদ ভাগবতে, আমা হতে আমার ভক্ত বড়, ভক্ত হতে আমার নাম। তাই আমি যদি গোবিন্দের গলায় মালাটি পরাই, তাহলে সুবল ভক্ত সুবলকে অপমান করা হয়। আর সুবলের গলায় যদি মালাটি পরাই, তাহলে রাধারানীর মনোবাসনা পূর্ণ হবে না, গোবিন্দের জন্য কথা মানব। উভয় সংকট বিচার করিয়া মনে ভক্তি রস আস্বাদনে মধ্যস্থ শ্রীমদ ভাগবত পুরাণ। মালাটি যে আমি গেতে নিয়ে এসেছি, পরাবো কাকে? সুবল কৃষ্ণ দুই ভাই বসে আছে। এমন সময়
বৃন্দা দেবী তো চতুরা, যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। তাই বৃন্দা দেবী মনে মনে ভাবছি, যদি আমি না পড়ি, সুবলের হাত দিয়ে গোবিন্দকে মালাটি পরানো যায়। একে তো ভগবান বিরহে বিদগ্ধ, রাধা বিরহে বিদগ্ধ হইয়াছেন, সুবলের বদনের দিকে তাকাই, এখনো যদি সুবলের হাত দিয়ে মালাটা গোবিন্দকে পরানো যায় তাহলেই সবচেয়ে ভালো হয়। তাই বৃন্দা দেবী কি করলেন, ইশারায় সুবলকে ডাকলেন, সুবল। হাতের ইশারায় সুবলকে ডেকে বৃন্দা দেবী করলেন কি, মালাটি সুবলের সমর পিল, দেহ কৃষ্ণ গলে দিল। সুবলের সমপিল, দেহ কৃষ্ণ বলে দিল। মালাটা বৃন্দা দেবী সুবলের হাতে দিলেন, আর সুবল চিন্তা করছে, এত সুন্দর মালা আমি পরে কি করব, আমার ভাই কানাইকে পরাইয়ে দিই। দেহ কৃষ্ণ গলে দিল, সুবলের সমপিল, দেহ কৃষ্ণ বলে দিল। উদ্দীপন রাধার মাধুরী, উদ্দীপন রাধার মাধুরী। যেই সুবল মালাটি গোবিন্দের গলায় পরিয়ে দিল, এটি সঙ্গে সঙ্গে গোবিন্দ কাঁপতে কাঁপতে অষ্টসাত্ত্বিক ভাবের বিকাশ সমস্ত শরীরে প্রতীয়মান হল। নয়নে বইছে ধারা, শরীর বিবর্ণ হয়ে কম্পন হচ্ছে। তখন গোবিন্দ হঠাৎ করে ওই মালা পরার সঙ্গে সঙ্গে প্রেমে উদবেগে ধাই, অরুণ নয়নে চাই। অবশ্য হইল সর্বঙ্গ অঙ্গ, তখন ধরিয়া সুবল করে মূর্ছিত হইয়া পড়ে। ধরিয়া সুবল করে আজি ধরিয়া সুবল করে মূর্ছিত হইয়া পড়ে। ধরিয়া সুবল করে মূর্ছিত হইয়া পড়ে। জিয়ায়েন দাস গোবিন্দ গোবিন্দ, জিয়ায়েন দাস গোবিন্দ গোবিন্দ। হঠাৎ করে কাঁপতে কাঁপতে ভগবান সুবলের কোলে মূর্ছিত হয়ে অজ্ঞান হয়ে পড়ে গেল। সুবল মনে মনে চিন্তা করছে, এ কি হলো হঠাৎ করে। আমার ভাই কানাই ডাকতে লাগলেন, ভাই কানাই তোর কি বা হলো, একবার খুলে বল, এতক্ষণ তো ভালোই ছিলি। যেই রাধারানীর চম্পক ফুলের মালা পরানোর সঙ্গে সঙ্গে হঠাৎ করে কি বা হলো, এই মালাতে কি কোনো বিষধ সর্পের বিষ ছিল না অন্য কিছু ছিল? হঠাৎ করে আমার ভাই কানাই কথা বলতে বলতে অজ্ঞান হয়ে পড়ে গেল। কানাই এই তো কথা বলতেছিলি, বল না কেন ভাই এমন হলি। সুবল যতই কাচ্ছেন, গোবিন্দ তো রসিকেন্দ্র চূড়ামণি, রসিক নাগর বিরহে কাতর পড়িল ধরণী তলে। বিরহে আজি মরম জানিয়া ব্যথিত হইয়া সুবল করিল কোলে। আজ পরম জানিয়া ব্যথিত হইয়া সুবল করিল কোলে। ভয় পেয়ে তাড়াতাড়ি কোলে নিয়ে সুবল গোবিন্দের জ্ঞান ফেরানোর জন্য কত চেষ্টা করলেন। কি কি চেষ্টা করলেন? বসন ভিজাইয়া মুখখানি মুছাইয়া, বসন বিজয়া মুখানি মুছাইয়া, বসন ভিজাইয়া মুখখানি মুছাইয়া, কহিছে মধুর বলে, মধুর বলে। আচম্বিতে আসি রাধা কুণ্ডে বসি,
আসি রাধা কুণ্ডে বসি ভাই অচম্বিতে আসি রাধা কুণ্ডে বসি আচমকে আসি রাধা কুণ্ডে বসি অচেতন কেন হলে ভাই অচেতন কেন হলে কেন হলে কানাই এই তো কথা বলতেছিলে বলতে বলতে কেন এমন হলি এই তো কথা বলতেছিলে সুবল কত চেষ্টা করছে গোবিন্দকে জ্ঞান ফেরানোর জন্য আর কি বলছে গোপাল কানাই একবার জেগে ওঠ আমরা মরে থাকলে তুই আমাদেরকে বাঁচাস এখন তুই যদি মরে থাকিস তোকে বাঁচাবো কার সাধ্য আছে বনদাবানলে আর বিষ জলে বনদাবানলে প্রাণদান দিলে তুমি একবার বনে দাবানল হয়েছিল আর কালিও নাগের বিষে আমরা মরেছিলাম আমাদেরকে কে বাঁচিয়েছে একমাত্র তুই বাঁচিয়েছিস ভাই বনদাবানলে আর বিষ জলে প্রাণদান দিলে তুমি আজি সে ধরো শুধিব যে বলো বলিবি তাহাই করিব আমি তাহাই করিব আমি তাহাই করিব কানাই আজকে তোর ঋণ শোধ করে দেব কেমন ভাবে ডাকছেন সুবল তবুও গোবিন্দ কোনো সারা শব্দ করছে না এখন সুবল মনে মনে চিন্তা করছে ও আমি শুধু নন্দ দুলাল যশোদা দুলাল গিরিধারী দামোদর বলে ডাকছি বলে তুই সারা দিচ্ছিস না ভাই এবার জগবাসী ভক্তগণে তোকে যেই নামে ডাকে আমিও তোকে সেই নামে ডাকব তখন সুবল কি নামে ডাকলো সঙ্গে সঙ্গে হা কৃষ্ণ কথা বলো হরি বল হরি বল হা কৃষ্ণ কথা বলো কথা বলো কথা বলো হা কৃষ্ণ কথা বলো সুধী মণ্ডলী একটা কথা বলবো আমাদের ঘরেও তো কৃষ্ণ আছে আছে না কারো ঘরে কৃষ্ণ আছে কারো ঘরে দামোদর আছে কারো ঘরে গোপাল আছে আছে না বাবা কারো ঘরে গিরি গোবর্ধন আছে এত এত প্রসাদ যে আমরা ভগবানের সামনে দিই প্রতিদিন যে পূজা করি ভগবান কি খায় খায় মা খায় বাহ একজন বলছে খায় আর কারো ভগবান খায় না তাহলে এই যে ভগবান খাচ্ছে না কথা বলছে না আমরা কি একবারও ভগবানকে জিজ্ঞাসা করেছি কৃষ্ণ তুমি খাও না কেন কৃষ্ণ তুমি কথা বলো না কেন বলুন না বাবা কখনো জিজ্ঞাসা করেছি ভগবানকে কি কৃষ্ণ তুমি খাও না কেন এত কষ্ট করে স্নান করে ভোগ রান্না করে তোমার সামনে এনে দিই তুমি যে খাও না ফিরেও তাকাও না আমাদের সঙ্গে কথা বলো না কেন কোনোদিনও জিজ্ঞাসা করেছি করি না কেন করার সময় তো নাই তাই আজকে সুবল ডাকছে আমরা তো ডাকতে পারি না আমাদেরকেও ডাকতে হবে সুবল শুধু কৃষ্ণকে ডাকছেন তা নয় এই কীর্তনের মাধ্যমে লীলার মাধ্যমে লোক শিক্ষা দিচ্ছে তাই আমরা সবাই মিলে সুবলের সাথে সাথে দুটি বাহু তুলে আমরাও ডাকবো হা কৃষ্ণ কথা বলো আহা কথা বলো কথা বলো হা কৃষ্ণ
কথা বলো কথা বলো কৃষ্ণ কথা বলো। এমন সময় সুবল যখন এমন ভাবে ডাকছে, গোবিন্দ কি আর থাকতে পারে? সঙ্গে সঙ্গে আস্তে আস্তে ধীরে সুস্থে গোবিন্দ উঠে বসেছে। সুবলকে ডেকে ডেকে বলছেন, সুবল, আমার অবস্থা তো বেশি ভালো নয়। কেন জানিস? এই যে তুই আমাকে মালা পরিয়ে দিলি, গাঁথিয়া চম্পকের মালা গলে পরাইলি, গাঁথিয়া চম্পকের মালা গলে পরাইলে, গাঁথিয়া চম্পকের মালা মোর গলে দিলি, গাঁথিয়া চম্পকের মালা মোর গলে দিলে, ওই চম্পক বরণী রাধা মনে পরাইলি, চম্পক বরণী রাধা মনে পরাইলে, আমার মনে যে পড়েছে, আমার মনে যে পড়েছে, সেই চাঁদ বদনের বদন খানা মনে যে পড়েছে। সুবল, চম্পকের মালা যখন গলে পরালি, সঙ্গে সঙ্গে শ্রীমতী রাধা রানীর ভাবে উদ্বেগে দেখ আমার শরীরে অষ্টসাত্ত্বিক ভাবের বিকার হল। তাই সুবল, যেতে কি পারবি? বল না, যেতে কি পারবি? ওই জটিলা কুটিলার বাড়ি যেতে কি পারবি? ওই জটিলা কুটিলার বাড়ি যেতে কি পারবি? রাধারানী কোথায় থাকে? বড় ভয়ঙ্কর স্থান। যাবটে আছয়ে ধনী জটিলা মন্দিরে, যাবটে ওরে বিষম সংকুল স্থান কি বলিব তোরে, বিষম সংকুল স্থান কি বলিব তোরে। সুবল বলছে, ওরে সর্বনাশ, কোথায় যেতে বলছিস আমাকে? জটিলা কুটিলার বাড়ি? আমাকে জমের বাড়ি যেতে বললে জমের বাড়ি যাব, কিন্তু জটিলা কুটিলার বাড়ি আমি যাব না। বাপ রে বাপ রে বাপ, এক মাইঝি বৃন্দাবনে যাবটে আছে, তাদের সঙ্গে কথায়ও কেউ পারে না, শক্তিতেও কেউ পারে না। আমি বাবু তাদেরকে অনেক ভয় পাই, তাই আমি পারবো না জটিলা কুটিলার বাড়ি যেতে। আমাকে অন্য কিছু বল, আমি প্রাণটা দিয়ে দেব, কিন্তু জটিলা কুটিলার বাড়িতে যেতে পারবো না। এই কথা শুনে গোবিন্দ বলছে, তুই না কিছুক্ষণ আগে বললি আমার ধার শোধ করে দিবি? ওই যে বনদাবানলে আর কালিয়নাগীর বিষজল থেকে তোদেরকে বাঁচিয়েছিলাম, তুই না বললি আমার ধার শোধ করতে পারবি? যে বল বলিবি তাহাই করিব আমি। বড় বড় কথা তো মুখে বলেছিস, আর এখন বলছিস যেতে পারবি না। সুবল বলছে, কানাই, বড় সংকট স্থল ওই জটিলা কুটিলার বাড়ি, কেমন করে যাব বল? তখন গোবিন্দ বলছে, শোন, যদি তুই না যাস, এখানেই রাধা রাধা বলতে বলতে আমি মরে যাব, আর আমাকে পাবি না ভাই। অনেক চিন্তা ভাবনা, বলছে না, সকাল থেকে কি জটিলা কুটিলা বড় হয়েছে? না, ঠিক আছে আমি যাব, কিন্তু যেতে যদি হয় আমাকে উপযুক্ত পুরস্কার দিতে হবে, আমাকে উপযুক্ত পুরস্কার দিতে হবে। তখন গোবিন্দ বলছে, বল তুই কি চাস? তোকে আমি কি দিব জানিস? যদি মিলাইতে পারো আনিয়া রাধারে, যদি মিলাইতে পারো আনিয়া রাধারে, আমি হইব তোমার দাস জনমের তরে, হইব তোমার দাস জনমের তরে, আমি জন্মে জন্মে তোর দাস হব রে, জন্মে জন্মে তোর দাস হব রে, ওরে জন্মে নয় প্রতি জন্মে, জন্মে জন্মে তোর দাস হব রে, জন্মে নয় প্রতি জন্মে, জন্মে জন্মে তোর দাস হব রে। ছি 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 ছি। সুবল কানে হাত দিয়ে বলছি, ছি কানাই, আমরা সবাই জন্মে জন্মে তোর চরণের দাস, তুই কেন আমার দাস হবি? না না, আমার এই পুরস্কার পছন্দ হলো না। তখন গোবিন্দ বলছে, তাহলে একটা কাজ কর, আমার গলায় একটা গজমতির হার আছে, তুই যদি রাধারানীকে আমার কাছে এনে দিতে পারিস, ওই গজমতির হারটা আমি তোকে দান করে দেব।
সুবল বলছে ও কানাই, গজ মতির হার বড় মূল্যবান জিনিস। 1000টি গজ মানে 1000টি হাতির মধ্যে একটা হাতির নাভিতে মতি হয়, আর সেই মতি দিয়ে হার হলে তাকে বলে গজমতি হার। আরে বাহ! বড় মূল্যবান জিনিস। না না, এসব মূল্যবান জিনিস দিয়ে আমি কি করব? যাদের মূল্যবান বস্তু প্রয়োজন তাদেরকে মূল্যবান বস্তু দিবি, আমাকে গজমতির হাত দিতে হবে না। ওই যে গজমতির হাত, আগে থেকে গজ বাদ দে আর পরে হার বাদ দে, মাঝখানে কি থাকে? মতি। তাই তোদের যুগল পদে যেন মতি থাকে, যুগল তোদের যুগল পদে যেন মতি থাকে। ওরে এই নিবেদন ওই চরণে, যুগল পদে মতি থাকে। নিবেদন